হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব স্কিম অফ ম্যানেজমেন্ট অফ অ্যাব্রোপসিও প্ল্যাসেন্টার পার্ট 2 ভিডিও। আগের ভিডিওতে পড়েছি অ্যাব্রোপসিও প্ল্যাসেন্টার পার্ট 1 ভিডিও। অ্যাব্রোপসিও প্ল্যাসেন্টা পেশেন্টকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব। ফার্স্ট, তার জেনারেল এবং অ্যাবডোমিনাল এক্সামিনেশান করব, ফিটালের স্ট্যাটাসটা দেখব, অ্যাসেসমেন্ট অফ ব্লাড লস কতটা হচ্ছে সেটা অ্যাসেসমেন্ট করব। কারণ কি, অ্যাব্রোপসিও প্ল্যাসেন্টার ক্ষেত্রে দুটো টাইপ আছে, একটা হচ্ছে রিভিল অ্যাব্রোপসিও প্ল্যাসেন্টা আর কনসিল অ্যাব্রোপসিও প্ল্যাসেন্টা। রিভিল অ্যাব্রোপসিও প্ল্যাসেন্টাতে কি হয়, ভাজাইনা দিয়ে বাইরে ব্লিডিং বেরিয়ে যায়। আর কনসিল অ্যাব্রোপসিও প্ল্যাসেন্টার ক্ষেত্রে কি হয়, ব্লিডিং হয় কিন্তু ব্লিডিংটা ইনার পজিশানে হয়। তাই আমরা অ্যাসেসমেন্ট করব অফ ব্লাড লসটাকে। তারপর কি, হিমোগ্লোবিন দেখব, কোয়াগুলেশন প্রোফাইল চেক করব, আর কি করব, এবিও অ্যান্ড পিএইচ না, এটা হবে আরএইচ গ্রুপ চেক করব। আর রিসাসটিটেশন যদি দিতে হয় পেশেন্টকে দেব। এইবার কি আছে, রিভিলড অ্যাব্রোপসিও প্ল্যাসেন্টা হলে আমরা পেশেন্টকে কিভাবে ট্রিটমেন্ট করব, আর কনসিল অ্যাব্রোপসিও প্ল্যাসেন্টা হলে আমরা পেশেন্টকে কিভাবে ট্রিট করব। রিভিলড অ্যাব্রোপসিও প্ল্যাসেন্টার ক্ষেত্রে যদি রিসাসটিটেশন দিতে হয় তাহলে দেব। তারপর দেখব পেশেন্টের লেবার, যদি পেশেন্ট লেবারের মধ্যে থাকে তাহলে কি করব, আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন করব, আর অক্সিটোসিন যদি দিতে হয় দেব। এভাবেই বাচ্চার ডেলিভারি করব। আর পেশেন্ট যদি লেবারের মধ্যে না থাকে সেক্ষেত্রে আবার দুটো স্টেপ আছে। যদি 37 উইকের বেশি হয় তখন আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন এবং অক্সিটোসিন দিয়ে ডেলিভারি করব। আর 37 উইকের কম হলে তখন কি হবে, তখন আবার দুটো আছে। সেই ক্ষেত্রে যদি ব্লিডিং স্টপ হয়, যদি না হয় তখন কি করব, 37 উইক হওয়ার জন্য ওয়েট করব এবং তার প্রেগনেন্সিটাকে কন্টিনিউ বজায় রাখবো এবং তারপরে ডেলিভারি করার চেষ্টা করব। আর ব্লিডিং যদি কন্টিনিউ হতেই থাকে, ব্লিডিং পার ভাজাইনা কন্টিনিউয়াস যদি হতেই থাকে, অ্যাকচুয়ালি তার 37 উইক হয়নি, তার সত্ত্বেও ব্লিডিং হয়ে যাচ্ছে, তখন কি করব, আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন করব এবং অক্সিটোসিন দিয়ে ডেলিভারি করার চেষ্টা করব। আর কনসিল অ্যাব্রোপসিও প্ল্যাসেন্টা হলে প্রথমে আমরা কি করব, ওটা যদি তার কনসিল অ্যাব্রোপসিও প্ল্যাসেন্টা হচ্ছে কি হচ্ছে না প্রথম ওটা কনফার্ম করব কিভাবে, ইউএসজির মাধ্যমে বুঝে নিলাম যে ওটা রিভিলড না, ওটা কনসিল অ্যাব্রোপসিও প্ল্যাসেন্টা। তখন কি করব, ব্লাড ট্রান্সফিউশন করব, পেশেন্টকে ব্লাড দেব, ইউরিন আউটপুটটা মেনটেন করে রাখবো, লক্ষ্য করব ইউরিন আউটপুট কত হচ্ছে, ফিটালটাকে মনিটরিং করে রাখবো। তারপর কি করব, আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন এবং অক্সিটোসিন যদি দিতে হয় দেব। অক্সিটোসিন এবং আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন করার পরও যদি কোনো রেসপন্স না আসে ইউট্রাস থেকে, বা যদি লক্ষ্য করা যায় অলি ইউরিয়া মেনটেন আছে, ফিটাল ডিস্ট্রেস মনে হচ্ছে, তখন কি করব, সিজারিয়ান সেকশন করব। সিজারিয়ান সেকশন করার পর ইউট্রাসের কন্ডিশান দেখে, যদি ইউট্রাসের কন্ডিশান ভালো না থাকে তখন হিস্টেকটমি করব। হিস্টেকটমির বানানটা হবে HYSTERECTOMY, এখানে EN হবে না, ER হবে। হিস্টেকটমি করে পেশেন্টকে ট্রিটমেন্ট প্রোভাইড করব। আশা করি আজকের ভিডিওতে অ্যাব্রোপসিও প্ল্যাসেন্টার স্কিম অফ ম্যানেজমেন্টের রিভিলড এবং কনসিল্ড অ্যাব্রোপসিও প্ল্যাসেন্টা তোমরা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।